স্বীকার করেন না। কিন্তু আমাদের দীপু ভাই সে ধরনের লোক নন, সর্বজনবিদিত। আপনার তেজ ও মহিমার কথা সকলের স্মৃতিপটে পাশে অনেক সিট খালি আছে এখন পর্যন্ত, সবাই চলে যান যারা এখন সবাই বসে, যারা দূর দূরান্ত থেকে এসে তিনি আপনাদের সাথে কথা বলবেন এবং সবার কথাই তিনি শুনবেন আশা রাখি। গ্যাস নাই, আমরা গরিব দুঃখী অনেক কষ্ট করে চলি, কিন্তু আমরা গ্যাস দিতে হইব। লাইন চাই, একটু হাতটা তুলেন তো। সবাই থেকে গ্যাসের জন্য আবেদন করতেছে। যাতে প্রতিটি ঘরে যাতে এরকম নারীর একটি জন্ম নেয়, যেই নারীর মাধ্যমে যাতে ওই সংসারটা ভালো করে চলে, যাতে সমাজটাকেও যাতে চেঞ্জ করতে পারে। কারণ নারী হলো, আমি বলবো যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি আপসীন নেত্রী ছিল। ওনার দ্বারা এই দেশকে চেঞ্জ করেছে, ওনার দ্বারা এই গণতন্ত্র এসেছে। আমি বিশ্বাস করি রূপগঞ্জের প্রতিটি নারী, স্পেশালি কাঞ্চনের নারীদের আমি এইভাবে করে গড়ে তুলতে চাই যে বেগম খালেদা জিয়াকে দেখে মানুষ যেমন ইন্সপায়ার হয়, ওনাকে দেখে এরকম ইন্সপায়ার হবে, যাতে রূপগঞ্জে প্রতিটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী যাতে জন্ম নেয়, যাতে ওনাদের মাধ্যমে সারা রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে, বাংলাদেশকে যাতে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই দিকে আগায় যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত 17 বছরে যেইভাবে করে শাসন করেছে, যা করেছে, যে কাঞ্চন হলো ঢাকার একদম পাশেই একটি সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, কিন্তু এইখানে মৌলিক চাহিদার জন্য কোনো ব্যবস্থা নাই। আপনার এখানে ঘর নাই, ঘরের জন্য ওরকম ড্রেনেজ সিস্টেম নাই, ওরকম স্কুল নাই, কলেজ নাই, কোনো কিছুই নেই। এটা একটি পৌরসভার নামকে অবস্থা একটি পৌরসভা ডিক্লেয়ার দিয়ে রেখেছে। যেই পৌরসভাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের ভিতর সবচেয়ে আকর্ষণীয় একটি পৌরসভা, কিন্তু দুঃখের বিষয় আমাদের যারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা কখনো এইদিকে কখনো তাকায় না। আর নারীদের নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, যাতে নারীদের দিয়ে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করে দিয়ে ওদের যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি যাতে ব্যবস্থা হয়। আজকে নারীরা যদি সত্যভাবে দাঁড়ায় তাহলে এই দেশকে টোটালি চেঞ্জ করা যাবে। এই দেশকে চেঞ্জ করার জন্য নারীর অগ্রাধিকার ভূমিকাটাই হলো সবচেয়ে বেশি দরকার। আরেকটি হলো আজকে 31 দফার জন্য আমরা এখানে এসেছি, যে 31 দফায় আমাদের নারীদের বিভিন্ন কার্ড দিবে, বিভিন্ন ফেসিলিটিস দিবে, এই ধরনের আমরা আলাপ করছি, যাতে আমাদের দল ক্ষমতায় আসলে যেই নারীদের যেই অগ্রাধিকারটা